কখনো কি মনে হয়েছে প্রকৃতির সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় শক্তির মধ্যে একটা যোগসূত্র থাকতে পারে? আজ আমরা ঠিক সেই আশ্চর্য সংযোগটাকেই খুঁজে দেখব। কিভাবে এক ফোঁটা জলের মধ্যে লুকিয়ে থাকা শক্তি এক ভয়ঙ্কর ঝড়ের জন্ম দেয়, আর সেই একই বিজ্ঞান আমাদের জীবন সম্পর্কে কি বলে যায়। প্রশ্নটা শুনলে প্রথমে একটু অদ্ভুত লাগতেই পারে, তাই না? কোথায় একটা ছোট্ট জলের ফোঁটা আর কোথায় সবকিছু ধ্বংস করে দেওয়া এক বিশাল ঘূর্ণিঝড়। এদের মধ্যে আবার মিল কিসের? বিশ্বাস করুন, এই বিশ্লেষণের শেষে উত্তরটা আপনাকে হয়তো অনেক কিছু নতুন করে ভাবতে শেখাবে। আচ্ছা, তাহলে চলুন আমাদের গল্পটা শুরু করা যাক একদম ছোট একটা জায়গা থেকে, জলের একটা খুব সাধারণ কিন্তু অসাধারণ একটা ধর্ম দিয়ে। দেখুন, আমরা সবাই জানি যে গরম লাগলে জল স্প্রে করলে বা গায়ে জলের ছিটে দিলে বেশ ঠান্ডা লাগে। এর কারণটা সহজ। যখন একটা বড় জলের ফোঁটা ভেঙে অনেকগুলো ছোট ছোট ফোঁটায় পরিণত হয়, তখন সেটা চারপাশ থেকে শক্তি শুষে নেয়, আর তাই তাপমাত্রা কমে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, এর ঠিক উল্টোটাও সত্যি। যখন অনেকগুলো ছোট ফোঁটা মিলেমিশে একটা বড় ফোঁটা তৈরি করে, তখন তারা শক্তি শোষণ করে না, বরং শক্তি ছেড়ে দেয়, মানে তাপ উৎপন্ন হয়। তো প্রশ্ন হল, এই শক্তিটা আসে কোথা থেকে? এর পেছনের বিজ্ঞানটার নাম হল সারফেস টেনশন বা পৃষ্ঠটান। ব্যাপারটাকে যদি খুব সহজ করে বলি, ভাবুন তো, প্রত্যেকটা জলের ফোঁটার বাইরের আবরণে এক ধরনের শক্তি জমা থাকে। একেই বলে পৃষ্ঠশক্তি। এখন যখন অনেকগুলো ছোট ফোঁটা এক হয়ে একটা বড় ফোঁটা হয়ে যায়, তখন তাদের মোট বাইরের ক্ষেত্রফলটা কিন্তু কমে যায়, আর ওই কমে যাওয়া জায়গার অতিরিক্ত শক্তিটাই তাপ হিসেবে বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ, একটা বা দুটো ফোঁটা থেকে যে শক্তি বের হয় তা হয়তো কিছুই না, কিন্তু ভাবুন তো, যখন লক্ষ লক্ষ কোটি কোটি ফোঁটা একসাথে এই কাজটা করে, তখন এই ক্ষুদ্র শক্তি এক হয়ে একটা বিশাল ধ্বংসাত্মক শক্তিতে পরিণত হতে পারে। এখন চলুন সেই আসল জায়গায় যাওয়া যাক, কিভাবে এই প্রায় অদৃশ্য শক্তি এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের জন্ম দেয়। ঘূর্ণিঝড় কিভাবে কাজ করে সেটা বুঝতে হলে আমাদের আগে নিম্নচাপ বা লো প্রেশার সিস্টেম জিনিসটা বুঝতে হবে। এটা আসলে এমন একটা এলাকা যেখানে বাতাসের চাপ আশপাশের থেকে কমে যায়, আর প্রকৃতির নিয়মেই চারপাশের ভারী বাতাস সেই খালি জায়গাটা পূরণ করার জন্য প্রচণ্ড গতিতে ছুটে আসে। তাহলে পুরো প্রক্রিয়াটা কি দাঁড়ালো? প্রথমে সূর্যের তাপে সমুদ্রের জল গরম হয়ে বাষ্প হয়ে ওপরে ওঠে। এতে সেখানে একটা নিম্নচাপ তৈরি হয়। সেই খালি জায়গা ভরাট করতে চারপাশ থেকে বাতাস ছুটে এসে একটা ঘূর্ণি তৈরি করতে শুরু করে। আর ঠিক এইখানেই আসল ঘটনাটা ঘটে। ওই ঘূর্ণির ভেতরে থাকা কোটি কোটি জলকণা পৃষ্ঠটানের কারণে একসাথে মিলে গিয়ে বিপুল পরিমাণে তাপ ছাড়তে থাকে। এই অসম্ভব তাপ বাতাসকে আরও গরম করে দেয়, চাপ আরও কমে যায়, আর তাতে বাতাস আরও জোরে ছুটে আসে। ঝড়টা তখন একটা স্বয়ংক্রিয় ইঞ্জিনের মতো নিজেই নিজের শক্তি বাড়াতে থাকে। আর এভাবেই একটা সাধারণ নিম্নচাপ থেকে জন্ম নেয় এক বিধ্বংসী ঘূর্ণিঝড়, যেটা নিজেই নিজের জ্বালানি তৈরি করতে করতে উপকূলের দিকে এগিয়ে আসে আর পথে যা পায় সব তছনছ করে দেয়। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে। এত শক্তিশালী হবার পরেও ঘূর্ণিঝড় কিন্তু ডাঙায় বেশিক্ষণ টিকতে পারে না। যেই সে ডাঙায় এসে পৌঁছায়, অমনি দুর্বল হতে শুরু করে। কারণটা খুব সহজ। তার মূল জ্বালানির উৎস, মানে সমুদ্র থেকে আসা গরম জলীয় বাষ্পের যোগানটা বন্ধ হয়ে যায়, আর জ্বালানি না পেয়ে সে ধীরে ধীরে নিস্তেজ হয়ে মারা যায়। এখান থেকেই কিন্তু একটা গভীর প্রশ্ন উঠে আসে। প্রকৃতির এত বড় একটা শক্তি, যেখানে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে না, সেখানে সাধারণ মানুষ কিভাবে বারবার এত বড় বড় দুর্যোগের পরেও ঠিকই টিকে থাকে? চলুন প্রকৃতির এই বিজ্ঞান থেকে এবার আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষার দিকে যাওয়া যাক। বাংলাদেশের মতো দেশ, যেখানে মানুষকে প্রায় প্রকৃতির এই ভয়ঙ্কর রূপের মুখোমুখি হতে হয়, সেখানে দুর্যোগই তাদের সবচেয়ে বড় শিক্ষক। বারবার ঝড়ের আঘাতে জর্জরিত হতে হতেই তারা ঘুরে দাঁড়ানোর এক অবিশ্বাস্য ক্ষমতা অর্জন করেছে। সহনশীলতা বা রেজিলিয়েন্স কাকে বলে তা তাদের থেকে ভালো হয়তো আর কেউ জানে না। আসলে ঝড় তো শুধু প্রকৃতিতেই আসে না, আমাদের প্রত্যেকের জীবনেও আসে। সেটা হতে পারে একটা পরীক্ষায় ফেল করা, চাকরি চলে যাওয়া, কিংবা কোনো প্রিয় মানুষকে হারানোর মতো বিশাল ব্যক্তিগত বিপর্যয়। এগুলোও কিন্তু জীবনের এক একটা ঝড়। আর এসব ঝড়ের মুখে দাঁড়িয়ে একটাই কথা মনে রাখতে হবে, যখনই আমরা এমন কোনো দুর্যোগে পড়ি, আমরা আবার উঠে দাঁড়াতে পারি। শুধু ভেতরে সেই সাহসটা আর ধৈর্যটা ধরে রাখতে হবে। ঠিক যেমন একটা ঘূর্ণিঝড় তার জ্বালানির উৎস হারিয়ে একসময় থেমে যায়, আমাদের জীবনের ঝড়ও কিন্তু চিরস্থায়ী নয়।